শকুন্তলা দেবের এই কাজটা আগেই করা উচিত ছিল। যেদিন মদ খেয়ে তুমি কিশোর বয়সে প্রথমবার বাড়িতে ঢুকেছিলে সেই দিন মারা উচিত ছিল। এই যে ১,৫০০ টাকা করে কিলো ইলিশ মাছ, বুঝলেন মা? বিশ্বাস করুন, যা রোজগার করি না তার বেশিরভাগটাই বেরিয়ে গেল। শাশুড়ি মা ভেগ ধরেছেন ভালো সাজার, ধরা তো আপনাকে পড়তেই হবে। এমন করব আপনার আসল রূপটা বেরিয়ে আসবে। একটু হাত ছাড়। তো স্পর্ধা বেড়ে গেছে, হাত ছাড় বলছি। আজ হাত ছাড়বো না, হাত ছাড়লে তুমি আমাকে মারো, আর আজ যদি মেরেছো না খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বিজু, তুমি বলে যাচ্ছ তুমি বাবার সামনে কথা বলছো। ঠিক করে কথা বলো, এতটা নেশা করেছো তুমি। চুপ! এই বুড়োটাকে না আমি আর সহ্য করতে পারছি না, একদম সহ্য করতে পারছি না। সারাদিন শুধু পৃথ্বী পৃথ্বী পৃথ্বী, লেলা পৃথ্বী। আজ ওকে আমি একটা লেসন শিখিয়ে ছাড়বো। বাবা মা বৃদ্ধ হলে শাসন করতে পারে, কিংবা তার উদ্ধত অভদ্র অসভ্য ছেলে হয়তো সেই শাসনটা মেনেও নিতে পারে না। সেটা আজ নিজের চোখে দেখলাম। বাবা, কি? আপনি ঘরে যান, অনেক রাত হয়েছে। কিন্তু নিরু, বাবা প্লিজ দয়া করুন, আপনি ঘরে যান। ওকে ওকে আমার কাছে ছেড়ে দিন। কিন্তু বাবা দয়া দয়া। কাল থেকে আর মদ খেয়ে বাড়িতে আসবে? চাপ কেনা তোমায় সোজা করে দেবো একদম। শকুন্তলা দেবের এই কাজটা আগেই করা উচিত ছিল। যেদিন মদ খেয়ে তুমি কিশোর বয়সে প্রথমবার বাড়িতে ঢুকেছিলে সেই দিন মারা উচিত ছিল। যেদিন বাবার সামনে চোখে চোখ রেখে কথা বলেছিলে না সেই দিন তোমাকে এইভাবে মারা উচিত ছিল। একদম চুপ, মেরে তোমার হাড় ভেঙে দেবো আমি। কালকে বাড়িতে জামাই ষষ্ঠী আর তুমি এখানে মদ খেয়ে মাতলামি করতে এসেছো? হ্যাঁ, ইডিয়েট। একটা কথা বলবো নাকি? কি? এই লোকটাকে তুমি বিয়ে করো না, তোমার জীবনটা নরক হয়ে যাবে। আর ওকে বলে দিও কাল থেকে যদি ও বাড়িতে মদ খেয়ে ঢোকে আমি দরজায় দাঁড়িয়ে থাকবো, তালা বন্ধ থাকবে,
সারা রাত ওকে বাড়ির বাইরে কাটাতে হবে। ওকে বাড়ি থেকে আমি দূর করে দেব। ও আমার গায়ে হাত দিয়েছে, আমার গায়ে। ছাড়বো না, কাউকে ছাড়বো না। খুদে আসলে সব তুলে নেব। ওই পাপ ইন্দ্রজিৎ দেবকেও না, ওর নীরুকে তো নাই। না না না, পাচ্ছি না, এসব ধরা চুলো পড়ে আমি আর পাচ্ছি না। ওরে বাবা রে, কতক্ষণ না খেয়ে আছি, আমার পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে। সিঁদুরে একবারে অ্যালার্জি হয়ে গেছে, সমস্ত সমস্ত কপাল চুল করছে আমার। ওরে বাবা রে, এইসব ধরা চুলো পড়ে আমার আর সহ্য হচ্ছে না রিমা। তুমি ভাবো তো, আমার কোনো ফ্রেন্ড যদি আমাকে দেখে এখন কি বলবে? ও মাই গড, এত সব শাখা পলা সিঁদুর শাড়ি, হ্যাঁ, এসব পরে ব্রত ব্রত করে তুমি কোন যুগে চলে গেছো? হ্যাঁ, বলবে না বল? আমার সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। এটাই তো, কোনো উপায় নেই মা, এটা তো করতেই হবে। কোনো উপায় নেই, যে দেবতা যে বলে তুষ্ট। হ্যাঁ, তাই তো, তাই তো, কিছু করার নেই। শুধু একবার ওই নিরুপমাকে পৃথিবীর কাছ থেকে সরাতে পারে, তারপর দেখবে আমার আসল রূপটা দেখবে, আসল রূপ। আগে আমি গবা। এসে গেছে তোমার চতুর্থ সন্তান। এই গবার বাচ্চাকে আমি কিছুতেই নিতে পারি না, কিছুতেই না। জামাই, এটা কোনো জামাই হলো? দাঁতগুলো দেখো কেমন করে হাসছে, মুখে ঠুকে 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 মেরে দিই। মা, এত মামা করার কি আছে? এসো 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 এসো। জোড়া ইলিশ এনেছে গবার বাচ্চা। জোড়া ইলিশ? আগে এই যে 1,500 টাকা করে কিলো ইলিশ মাছ, বুঝলেন মা? বিশ্বাস করুন, যা রোজগার করি না তার বেশিরভাগটাই বেরিয়ে গেল। দেখেছো তো, দেখেছো, খরচার ফিরিস্তি শোনাচ্ছে। আগে ফিরিস্তি শোনাবো না কেন? আপনি যে পুরো অটোতে আমাকে মারতে মারতে এলেন তার বেলা। বেশ করেছি, অটোতেই এসেছে। তুই অটোতে এসেছিস? আগে হ্যাঁ, কি করবো বলুন? এই 1,500 টাকা করে ইলিশ আর এই 500 টাকার মিষ্টি, এরপর যদি আপনাদের কন্যাকে বাতানুকূল জান করিয়ে আনিতে হইতো, সেক্ষেত্রে তো একদম আগে এয়ার কন্ডিশন গাড়ি। ও তো সেটা বলতে পারেন না? কালিদাস পড়াতে হয় কি না? কালিদাস পড়াতে হয়? আপদ কোথাকার! আমাকে আবার অটো করে নিয়েছে গবার বাচ্চা। আমি ঘেমে জুমে একেবারে একসা হয়ে গেছি। মা, এভাবে বলতে নেই, স্বামী না। স্বামী যেভাবে আনে সেভাবেই আসতে হয়। দেখো আলিয়া, স্বামী যা রোজগার করবে তাতেই তো তোমাকে চালাতে হবে, এটাই নিয়ম। আর তুমি যেমন এখন ওই বাড়ির বউ, আর জামাই ষষ্ঠী, ও তো আমাদের জামাই। একদম তাই।
আপনি পাউস দেখছেন কেন? আগে ওই এমন সব কথা শুনছি না, আমার না এই মস্তিষ্ক থেকে হৃদয় অবধি বুঝলেন কেমন যেন ধপুক 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 করছে। কি? আগে ওই মানে এমন সমস্ত কথাবার্তা যেন ভূতের মুখে রাম না হয়। তুই আমার মাকে ভূত বলছিস কেন? আগে না না, আমি মানে কি হয়েছে, সত্যিটা বললে না উনি রাগ করতেন। এই বাবা, কে কি সত্যি? মানে ভূতের শ্রীলিঙ্গ তো পেতনি হয়। আপনি মমকে পেতনি বললেন? আপনি মম, তুমি কিছু বলবে না? তোমাকে এটা আগে কিছুই কিছু না মা, এই নিন। চোরাই ইলিশে নিচ্ছে। নেবেন না? হ্যাঁ হ্যাঁ, মানুকে ডাকছি। মানু, মানু। যাই ম্যাম স্যার। আগে মা বলো, এদিকে এসো। এই মাছ আর এই খাবারটা নাও নাও, জামাই হাত থেকে নাও। ও মা, নতুন জামাই এসেছে, আবার ধুতি পাঞ্জাবি পরে এসেছে দেখছি। হ্যাঁ, ওই জামাই ষষ্ঠী কিনা, ওই কারণে ধুতি আর এই পাঞ্জাবি। তুষ্টি। আগে জাগে বলছিলাম কি, মা আপনি না খেয়ে দিয়ে উপোস করে ষষ্ঠী করেছেন আমার জন্য। একটা কথা বলবো, আমার মায়ের পরে না এই প্রথম কেউ জানেন আমার জন্য ষষ্ঠী করলো, আমার দীর্ঘায়ু কামনা করলো। আমার আর কামনা করতে হবে না, তুমি নেবে তোমার মেরে দেবো একবার ছোট লোক কথা কর। মম, মম জানো এই ছোট লোকটা আমাকে নিয়ে বাজারে গেছিল। হ্যাঁ, মাছের গন্ধ, খেমো খেমো লোকজনের গন্ধ, মুরগির গন্ধ, মম আমি আর নিতে পারছি না। কেন নিতে পারবে না কেন? তোমাকে না এখন সব কিছু সহ্য করতে হবে। তুমি এখন বাড়ির বউ হয়েছো না, এখন বেশ ভালো হয়েছে। কি? হ্যাঁ গো, তোমাদের বাড়িটা যে বস্তিতে আছে না, আমি না ঠিক তার পাশের বস্তিতেই থাকি। ভাবতে পারছো মিনতি দি স্ট্যান্ডার্ড আমার স্ট্যান্ডার্ড? থাক না, থাক থাক না, যতই হোক তোর স্বামী তো। বাবা, মা এসো। কোথায় এসো, বসো। কোথায় বসবো? এখানে এখানে? আচ্ছা, ধন্যবাদ। মানু, মানু, জামাইয়ের জন্য খাবার নিয়ে এসো। যাও না, দাঁড়িয়ে আছো কেন? যাও, খাবার নিয়ে এসো। মা, বলো বাবা। আপনি আমার জন্য ফুলকো ফুলকো লুচি বানিয়েছে? হ্যাঁ, বানিয়েছি। নিজে হাতে বানিয়েছেন? নিজের হাতে বানিয়ে। এবার গেল বাবা, গেল। খাও, খেয়ে নাও, খেয়ে নাও। গেল চুক্ত খেয়ে নাও। গেল মানে হলো শকুন্তলা দেবের মতো, আর খাও মায়ের মতো। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মায়ের মতো। আমি তো তোমার মায়ের মতো বাবা। বস। বোন, কেমন আছিস? খুব ভালো আছি, খুব ভালো আছি না। বাজারে মাছের গন্ধ, মুরগির গন্ধ, লোকের গায়ের ঘেমো গন্ধ, খুব ভালো আছে। এইভাবে বলতে নেই বাবা। আগে তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি দাদা। প্রণাম মনে করতে হবে। কেন? হস্তাদি প্রক্ষালন। আগে হাতটা ধুয়ে আসা। সাধু ভাষা বলার কি আছে? না, ওই কে এসছে?
ও দ্যাট গোবুচন্দ্র। আগে না, আমার ভালো নাম হর্ষবর্ধন। আমার মা আমাকে আদর করে গবা, গবু, তারপরে গব গব এসব ইডিয়েট ইউ আর। হ্যাঁ মম আমি বেরোচ্ছি। বিজু, বিজু কোথায় যাচ্ছিস? আজ এখানে থাক না, দেখ এখানে খাওয়া দাওয়া হবে, হইচই হবে। মা প্রথমবার ষষ্ঠী করেছে। সত্যি মা, আমি তোমায় খুব ভুল বুঝেছিলাম। আমি যে কত খুশি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না মা। তোমার ভালোবাসা আমার জীবন ভরে দিয়েছে। আর আমার কিচ্ছু চাই না মা, কিচ্ছু না। বাহ, কি সুন্দর পোষমানা বেড়াল হয়ে গেছে আমার বড় ভাসুর। এখন মম যা বলবে তাই হবে। মা, নিরু, আসো আসো আসো। আরে, তুমি বসো। বসো। ভালো আছেন বৌদি? মা বলছিলাম যে ওই চাটনিটা নামিয়ে নেবো। হ্যাঁ, নামিয়ে নাও। তাহলে আমি চাটনিটা নামিয়ে আসনগুলো পেতে দিই। বলছি, শ্রীগালের পেট না জলহস্তির, এই তো সবে লুচি খাওয়া শুরু করেছে। গিলুক না মানে খাক না খাক। বাবা তুমি ভালো করে খাও। হ্যাঁ হ্যাঁ চলো, খেতে দাও। খাও। এখন তুমি ভালো করে যত ইচ্ছে লুচি খেয়ে নাও বাবা। হ্যাঁ, তারপর তোমার জন্য আবার আসন পাতা হচ্ছে। হ্যাঁ, সেখানে আবার তুমি খাবে বাবা। খাও। আম্মা, জানো আমাকে কি যত্ন যে করতেন, আমি তোমাকে কি বলবো মা। উনি আমার জন্য উপোস করেছেন, ষষ্ঠী করেছেন আমার জন্য, জানো। হ্যাঁ, খুব ভালো। আমার শাশুড়ি মামু মাই খাও না, একটু ধরে মা। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি এবার? আচ্ছা, হ্যাঁ ঠিক। আমি এখন গুছিয়ে লুচি খাচ্ছি মা। হ্যাঁ, তোমার বৌমাও এখানে দাঁড়িয়ে দেখছে লুচি। হ্যাঁ, মা শাশুড়ি মা ভেগ ধরেছেন ভালো সাজার। ধরা তো আপনাকে পড়তেই হবে। এমন করব আপনার আসল রূপটা বেরিয়ে আসবে।